আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আপনাদের সাথে পবিত্র মাহে রমজানে করার জন্য 10টি গুরুত্বপূর্ণ জিকির নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। এই জিকিরগুলো অনেক সহজ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। হয়তোবা আপনি জানেন না যে রমজান মাস ছাড়া অন্যান্য মাসগুলোতে আমরা যদি একটি নেকি করি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে একটি নেকির বদলে 10টি নেকি দান করে থাকেন। কিন্তু পবিত্র মাহে রমজানে মহান রব্বুল আলামিন একটি নেকির বদলে 70টি নেকি দান করে থাকেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার জিকির করার জন্য মুমিনদের নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, হে মুমিনগণ, তোমরা বেশি বেশি আল্লাহর জিকির করো এবং সকাল সন্ধ্যায় তার পবিত্রতা ঘোষণা করো। সূরাতুল আহজাব আয়াত নম্বর 41 থেকে 42। জিকির বিমুখ ব্যক্তির পরিণতি খুবই ভয়াবহ। যারা আল্লাহর জিকির করে না, আল্লাহ তাআলা তাদের শাস্তির কথা ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আমার স্মরণে বিমুখ থাকবে অবশ্যই তার জীবনযাপন হবে সংকুচিত, তাকে কিয়ামতের দিন উঠাবো অন্ধ করে। নাউযুবিল্লাহ। সূরা তাহা আয়াত নম্বর 124। প্রিয় দর্শক, জিকিরকারী এবং জিকির থেকে বিমুখ এমন ব্যক্তিদের পার্থক্য বোঝাতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। তিনি বলেন, যারা আল্লাহর জিকির করে এবং যারা করে না তাদের দৃষ্টান্ত হলো জীবিত ও মৃত ব্যক্তির মতো। সহিহ বুখারী শরীফের হাদিস। প্রিয় দর্শক, জিকিরের গুরুত্ব কতটুকু তা উল্লেখিত আয়াত ও হাদিস থেকেই অনুমান করা যায়। ভিন্ন ভিন্ন কালেমা সম্বলিত জিকিরের অনেক বর্ণনা রয়েছে হাদিস শরীফে। তার মধ্যে কিছু জিকির এমন যেগুলো পাঠ করা খুবই সহজ কিন্তু সওয়াব অফুরন্ত। তাই প্রিয় দর্শক, তার মধ্য থেকে 10টি জিকির আমরা জানাবো আজকের ভিডিওতে। সেগুলো হলো নম্বর 1, সুবহানাল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ পাঠ করলে 1000 সওয়াব লেখা হয় এবং 1000 গুনাহ মাফ করা হয়। সুবহানাল্লাহ। সহিহ মুসলিম শরীফের হাদিস। প্রিয় দর্শক, আপনি কি ভেবে দেখেছেন, একটু আগে আমি ভিডিও শুরুর দিকে বলেছিলাম যে রমজান মাস ছাড়া অন্যান্য মাসগুলিতে আমরা যদি একটি নেকি করি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে একটি নেকির বদলে 10টি নেকি দান করে থাকেন। কিন্তু পবিত্র মাহে রমজানে মহান রব্বুল আলামিন একটি নেকির বদলে 70টি নেকি দান করেন। সুবহানাল্লাহ। তাহলে একবার চিন্তা করে দেখুন, আপনি যদি পবিত্র মাহে রমজানে 100 বার সুবহানাল্লাহ পাঠ করতে পারেন তাহলে আল্লাহ তাআলা আপনাকে 70,000 নেকি দান করবেন। আল্লাহু আকবার। হ্যাঁ প্রিয় দর্শক, রমজান মাস হচ্ছে বোনাস স্বরূপ। এই রমজান মাসে কোনো আমল করলে তার 70 গুণ বৃদ্ধি পায়। তারপরে দ্বিতীয় নম্বর জিকিরটি হলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ হচ্ছে এমন একটি জিকির যা মিজানের পাল্লাকে ভারী করার সর্বোত্তম দোয়া। তিরমিজি শরীফের হাদিস, ইবনে মাজাহ শরীফের হাদিস, হাকিম সহিহ আল জামে। এবং দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটি হলো সর্বোত্তম দোয়া। তাই পবিত্র মাহে রমজানে আমাদেরকে বেশি বেশি করে আলহামদুলিল্লাহর জিকির করা দরকার। তারপরে তৃতীয় নম্বর জিকিরটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ এর জিকির করা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহ এর জিকির সম্পর্কে বলেন, এটি হলো সর্বোত্তম জিকির। দলিল তিরমিজি শরীফের হাদিস, ইবনে মাজাহ শরীফের হাদিস, হাকিম সহিহ আল জামে শরীফের হাদিস। প্রিয় দর্শক, তাই আমাদের পবিত্র মাহে রমজানে লা ইলাহা ইল্লাল্লাহ এর জিকির বেশি বেশি করা দরকার। তারপরে চতুর্থ নম্বর জিকিরটি হলো সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই জিকিরগুলোকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর সকল কিছুর চেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অধিক প্রিয় জিকির। সহিহ মুসলিম শরীফের হাদিস। অর্থাৎ এই জিকিরগুলোকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনেক প্রিয়। প্রিয় দর্শক, জিকিরটি আমি আপনাদেরকে আবারও বলে দিচ্ছি, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তারপরে পঞ্চম নম্বর জিকির সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জিকিরটি প্রতিদিন 100 বার পাঠ করলে সমুদ্রের ফেনা পরিমাণ সগীরা গুনাহ থাকলেও তা আল্লাহ তাআলা এই জিকিরগুলো পাঠ করার জন্য তাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সহিহ বুখারী শরীফের হাদিস, সহিহ মুসলিম শরীফের হাদিস। প্রিয় দর্শক, আর যদি আপনি এই জিকিরটি পবিত্র মাহে রমজানে পাঠ করতে পারেন তাহলে আল্লাহ তাআলা আপনাকে কত নেকি দান করবেন এবং কত গুনাহ মাফ করবেন তা আমাদের চিন্তার বাইরে। তাই আমরা সব সময়
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই জিকিরটি বেশি বেশি পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তারপরে আজকের ভিডিওর 10টি জিকিরের মধ্যে 6ষ্ঠ নম্বর জিকিরটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম এই কালেমাগুলো জিহ্বায় উচ্চারণে সহজ, কিন্তু মিজানের পাল্লায় ভারী এবং দয়াময় আল্লাহ তাআলার নিকট অধিক প্রিয়। সুবহানাল্লাহ। সহিহ বুখারী শরীফের হাদিস, সহিহ মুসলিম শরীফের হাদিস। প্রিয় দর্শক, কত সহজ জিকির সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম, কিন্তু এই জিকিরগুলো কিয়ামতের দিন মিজানের পাল্লায় ভারী হবে এবং মহান আল্লাহ তাআলার কাছে জিকিরগুলো অনেক প্রিয়। তারপরে 7ম নম্বর জিকির সুবহানাল্লাহিল আজিম ওয়া বিহামদিহি। যে ব্যক্তি সুবহানাল্লাহিল আজিম ওয়া বিহামদিহি পাঠ করবে, প্রতিবারে জান্নাতে তার জন্য একটি করে খেজুর গাছ রোপণ করা হবে। সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি সুবহানাল্লাহিল আজিম ওয়া বিহামদিহি পাঠ করবেন, আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতে একটি করে খেজুর গাছ রোপণ করবেন। সুবহানাল্লাহ। আর যদি পবিত্র মাহে রমজানে আপনি পাঠ করেন, তাহলে এই জিকিরের ফজিলত, এই জিকিরের গুরুত্ব, এই জিকিরের নেকি আরো অনেক গুণে বেড়ে যাবে। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিস, হাকিম সহিহ আল জামে, সহিহ তিরমিজি শরীফের হাদিস। তারপরে 8ম নম্বর জিকির ও আমলটি হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ হচ্ছে জান্নাতের গুপ্তধন সমূহের মধ্যে একটি গুপ্তধন। সুবহানাল্লাহ। সহিহ বুখারী শরীফের হাদিস, সহিহ মুসলিম শরীফের হাদিস। প্রিয় দর্শক, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই জিকিরটি এতই গুরুত্বপূর্ণ যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিকিরকে জান্নাতের গুপ্তধন সমূহের মধ্যে একটি গুপ্তধন বলেছেন। আল্লাহু আকবার। তাই আমরা এই জিকিরটিও বেশি বেশি পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তারপরে 9ম নম্বর জিকিরটি দেখুন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই কালেমাগুলো হচ্ছে অবশিষ্ট নেকামল সমূহ। সুবহানাল্লাহ। আমি আবারও বলছি, শুনুন। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তারপরে 10ম নম্বর আমলটি দেখুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করা। এটা কোনো জিকির না, যে কোনো দুরূদ, যেমন দুরূদ ইব্রাহিম যেটা আমরা নামাজের বৈঠকে পাঠ করে থাকি, এবং সবচেয়ে ছোট দুরূদ যেটা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইত্যাদি দুরূদ পাঠ করা। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে বর্ণিত জিকির ও দোয়া আমলগুলো অনেক সহজ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। পবিত্র মাহে রমজানে এর 70 গুণ বেশি সওয়াব। আমরা সকলেই চেষ্টা করব এই আমল, এই জিকিরগুলো করার জন্য। এই ছিল আমাদের আজকের ভিডিও, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল বাজিয়ে দিবেন। ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন, এবং অন্য মুসলিম ভাই বোনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন, যেন তারাও দেখে শিখে এই পবিত্র মাহে রমজানে এই আমলগুলো করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পবিত্র মাহে রমজানে ফরজ ইবাদত করার পাশাপাশি উপরোক্ত আমলগুলো করার তৌফিক দান করুন। আমিন।